28 বছর পরে 28 বছর পরে 2019 এ ইলেকশনে, তার মানে 91 এ সম্ভবত 92 তে একটা হয়েছে। তারপর আর অনেককাল ইলেকশন হয় নাই। তো আমি মনে করি ক্যাম্পাসে যে ছাত্রদেরকে ওয়ান কাইন্ড অফ লেবার করে রাখা হয়েছিল যে তুমি প্রোগ্রাম গেস্ট রুম করলে তুমি ভালো সিট পাবা। পাশাপাশি তাদেরকে যে স্বৈরাচারী চাপের মধ্যে রাখছিল, বাক স্বাধীনতার হরণ করে রেখেছিল। এই তাদের মদতপুষ্ট স্বৈরাচারের মদতপুষ্ট যে টোটাল সিস্টেম, এই সিস্টেম তাদের স্বার্থ কায়েমের জন্যই মূলত ডাকসুটাকে পিছিয়ে রেখেছিল। আপনারা দেখতে পাবেন ডাকসু যদিও 19 সালে হয়েছিল, ডাকসুতে খুব বেশি মানে আলোড়ন সৃষ্টি করতে পারলেও খুব একটা আলোচনা ডাকসু আমাদেরকে মানে যেই প্রত্যাশা নিয়ে ডাকসু শুরু হয়েছিল, সেই প্রত্যাশা কিন্তু প্রতিফলন ঘটাতে পরের 5 বছরেও ব্যর্থ হয়েছে। একবার ডাকসু হয়ে পরে কিন্তু আর আসে নাই। এখান থেকে বুঝা যাইতেছে যে আগের ডাকসুটা একটা লোক দেখানো থাকলেও পরে সে ডাকসু নিয়ে ফার্দার আর আমাদের মাঝে মানে শিক্ষার্থীদেরকে সেই স্পেসটা দিতে চায়নি সরকার। কারণ এক ডাকসুতেই তারা তাদের শিক্ষার্থীদের যে সংগঠন, শিক্ষার্থীদের যে প্রতিবাদ, শিক্ষার্থীদের যে কথা, এটাকে তারা হজম করতে পারছিল না। সে জায়গা থেকে তারা ডাকসুটাকে নিজের জন্য হুমকি মনে করে, ক্ষমতার জন্য হুমকি মনে করে ডাকসুটাকে বাস্তবায়নের মানে তালবাহানা করেছে। বিগত দিনে তো আমাদেরকে দেখতে দেওয়া হয় নাই, দেখতে দেওয়া হয় নাই। ছোট্ট একটা ঘটনা বলি। আমার হলে আমার এক ব্যাচমেট, সে ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল। সে কারো কাছে একজনের কাছে শুনছে ইকবাল মনে হয় শিবির করে। দেন সে রাত ৩টার দিকে আমাকে খুঁজতে বেরিয়েছে। আমি আগে জানতে পেরে আমি হল থেকে বেরিয়ে গেছিলাম। সো সে শুধু জানতে পারছে ইকবাল মনে হয় শিবির করে, এই কারণে ইকবালকে খুঁজতে রাত ৩টার দিয়ে বের হয়ে গেছে। সে যদি জানতো যে শিবির আছে ক্যাম্পাসে এত, তাহলে তো ভাই আমাদের কি হাল হইতো আপনারা সবচাইতে ভালো জানেন। সে সময় যে ক্যাম্পাস পরিস্থিতি, আমরা ছিলাম এবং এখনো আছি। কিন্তু ইলেকশন করার জন্য সরাসরি ব্যানারে তো কখনোই আসার সুযোগ হয়নি, পলিটিক্যাল ব্যানারে। আমরা বর্তমানেও সেরকম কোন ব্যানারে আসবো, কোন প্যানেলে আসবো, সেটা বিশ্ববিদ্যালয় তফসিল ঘোষণা করলে সে অনুযায়ী আমরা এটা শিখব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ডাকসু চাই হলো সার্বজন গৃহীত একটা ডাকসু চাই, যে ডাকসুটা সকল শিক্ষার্থীর যে আবেদন সেটা পূর্ণ করতে পারবে, এরকম একটা ডাকসু চাই। এমন একটা ডাকসু চাই যে ডাকসুটা প্রতি বছর হতে পারবে। এমন একটা ডাকসু চাই যে ডাকসুটা সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে উঠবে। এক পেশে কোনো রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্স থাকবে না, কোনো ছাত্র রাজনীতির ইনফ্লুয়েন্স থাকবে না, এরকম একটা ডাকসু আমরা দেখতে চাই। ভেঙে দিবে, সিন্ডিকেট পুনর্গঠন করবে, তাহলে এই কাজটার জন্য দীর্ঘদিন সময়ক্ষেপণের কোনো প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে আচার্যের হস্তক্ষেপ প্রয়োজন। আচার্যের হস্তক্ষেপ গ্রহণ করলে খুব দ্রুততম সময়ের মধ্যেই ডাকসুর নির্বাচনের আগেই হচ্ছে সিন্ডিকেট পুনর্গঠন করা সম্ভব। এবং এই প্রক্রিয়াটা যে সিন্ডিকেট পুনর্গঠন করা এবং হচ্ছে ডাকসু নির্বাচন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক কোনো কিছু না, একটা প্যারালাল কাজ। একই সাথে দুইটা কাজই করা যায়। একদিকে ডাকসু নির্বাচন আয়োজন করা যায়, অন্যদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সংস্কারের আলাপ, সেই আলাপগুলো সমাধান করা যায়। এই হচ্ছে আমাদের বিষয়।